একটা চোরকে ছাড়ানোর জন্য মুখ্যমন্ত্রী যান, এটাই তৃণমূলের সংস্কৃতি। আইপ্যাকের দপ্তর এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি। মুখ্যমন্ত্রীর ভূমিকাকে এইভাবেই সমালোচনা করলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। শুক্রবার নয়াগ্রামের বালিগেরিয়াতে ছিল বিজেপির পরিবর্তন সংকল্প সভা। সেই সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে সমালোচনা করেন বিজেপির সাংসদ। পাশাপাশি অভিযোগ করেন তদন্তে বাধা দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাজনৈতিক পালাবদলের ডাক দিয়ে একাধিক জায়গায় পরিবর্তন সংকল্প সভা করেছে বিজেপি। সেই মতো এদিন নয়াগ্রাম বিধানসভার বালিগেরিয়াতে হয় বিজেপির পরিবর্তন সংকল্প সভা। মালদা উত্তরের সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো, নয়াগ্রাম মণ্ডল সভাপতি পরমেশ্বর মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিবর্তন সংকল্প সভা ছিল। সম্মানীয় মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এসেছিলেন। তিনি আমাদের কাছে এই বার্তাই রাখলেন, আগামী 2026-এর নির্বাচনে এখানকার নয়াগ্রাম 220 বিধানসভায় যাতে আমাদের কর্মীরা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে এবং তৃণমূল সরকারকে পরিবর্তন করতে পারি, সেই জন্য আমরা অঙ্গীকার হওয়ার জন্য আজকে এই সংকল্প সভায় মিলিত হয়েছিল। বিধানসভা ভোটের আগে প্রত্যেকটা শক্তি কেন্দ্র ধরেই হচ্ছে। সংগঠনকে শক্তিশালী করার জন্য 3-4টা বুথকে নিয়ে করা হচ্ছে এবং এক একটা করে আমাদের নেতৃত্ব প্রত্যেকটা জায়গায় তারা যথারীতিভাবে আসছেন এবং একটা করে বড় বড় সভা কি করতে গেছিলেন। একটা কর্পোরেট সেক্টরে একটা অফিস আছে, ওখানে হচ্ছে যে প্রতীক জয়েনটা কে, প্রতীক জয়েন না এলে আমি এখান থেকে যাব না। কি জন্য উনি ওখানে গেছিলেন? তিনি তো মুখ্যমন্ত্রী। তিনি আমরা দেখেছি এখানে যখনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারো উপরে যখন আইনের যখন হচ্ছে তার উপরে আইনগতভাবে কোনো ব্যবস্থা নিতে গেছেন, প্রত্যেকটা জায়গাতে এভাবে তিনি নিজে চলে গেছেন। একটা চোরকেও ছাড়িয়ে নিয়ে এসছেন, চোরকেও ছাড়ানোর জন্য যান। অর্থাৎ এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এবং মমতা ব্যানার্জির একজন মুখ্যমন্ত্রী, তিনি সবার মুখ্যমন্ত্রী। তিনি একজন হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন না করে তিনি এইভাবেই করছেন, অর্থাৎ চোরদের সাপোর্ট করছেন। প্রতীক জয়েন কালকে অভিযোগ করেছেন থানায় যে চুরি হয়েছে, মানে চুরি করা হয়েছে তথ্য। উনি যেটা অভিযোগ করছেন, আজকে ওখানে সরকারি যারা হচ্ছে যে যারা কাজের জন্য গেছিলেন, যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যখন সিবিআই ওখানে গেছিলেন, তো তাদেরকে বাধা দিতে গেছেন কেন? আজকে এখানে আপনারা একটা পুলিশ যদি আসে, আপনাদের বিরুদ্ধে আইন যেভাবে হচ্ছে যে ওরা আইন করে, কি এটা পুলিশকে তাদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে। আপনাদের সাংবাদিকদের কতবার আক্রান্ত হতে হয়েছে এই তৃণমূলের রাজত্বে। অর্থাৎ সেটা ঠিক আছে, সাংবাদিকরা আক্রান্ত হবে, তাদের মোবাইল, তাদের হচ্ছে যে ওই ক্যামেরা কেড়ে নেওয়া হবে, ভাঙচুর করে দেওয়া হবে, ওটা ঠিক আছে। আর ওখানে যখন হচ্ছে যে একটা আইনগতভাবে তারা আধিকারিক, তারা তো ওখানে তদন্ত করতে গেছেন, সেখানে ভাঙচুর করতে তো যাননি। তো সেখানে উনি গেছিলেন কেন? আসলে ওখানে চোরকে সাপোর্ট করতে গেছে। মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে নেওয়াটাকে কিভাবে দেখছেন? একদম এটা ফাইল, মুখ্যমন্ত্রী নিজে ওখানে ফাইল যখন নিয়ে যাচ্ছেন, কি ছিল ফাইলে, কি ছিল ওটাতে? কেন উনি ফাইল নেবেন ওখান থেকে? যে ফাইলটাতে কি এমন যে আমাদের কি গোপন তথ্য ছিল যে ফাইলটা তিনি ওখান থেকে তুলে? চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।